This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীপাঞ্জন কুমার গুহর নির্বাচনী কার্যালয়ে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সন্ন্যাসী কার্তিক মহারাজ। তার আগমনকে ঘিরে চন্দননগরবাসী ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উচ্ছ্বাস। এদিন কার্তিক মহারাজকে ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি চন্দননগরবাসী তথা সমগ্র বঙ্গবাসীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সমাজ ঐক্য, মানবতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তাও তুলে ধরেন তিনি। মহারাজ তার বক্তব্যে মহাভারত ও রামায়ণের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বর্তমান সমাজ জীবনের সঙ্গে সেই শিক্ষার যোগসূত্র ব্যাখ্যা করেন। তার আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত মানুষের মধ্যে এক ভিন্ন আবেগ ও উদ্দীপনার সঞ্চার হয়। এছাড়াও স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণীর প্রতিফলনও স্পষ্টভাবে ধরা পড়ে কার্তিক মহারাজের বক্তব্যে। সমাজসেবা, দেশপ্রেম ও মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি সকলকে একসঙ্গে এগিয়ে চলার বার্তা দেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাং গতিং পরমেশ্বরঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অমহৈতুকীং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। সর্বপ্রথম চন্দননগরের মাটিকে প্রণাম জানাই। আজকে যারা মঞ্চে আছেন, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের আশ্রিত আদরণীয়, ইতিমধ্যেই আপনাদের আপনজন, কাজের মানুষ মাননীয় দীপাঞ্জন গুহ মহোদয়কে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আছেন আজকে রাজনীতি, যারা আজকে বলছেন এই রাজনীতি সেই রাজনীতি নয়। ক্ষতিটি প্রয়াত ক্ষত্রিয়, অন্নস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এই পাঁচটি হচ্ছে ক্ষত্রিয় রাজার নীতি। রাজার নীতি, রাজকথাটা এসছে রঙ্গধাতু থেকে, আনন্দ দান করা। যে রাজনীতি আমরা দেখছিলাম সেই রাজনীতি এই রাজনীতি নয়। এই রাজনীতি ভারতবর্ষের শিক্ষা দেয় নচ দণ্ড নচ দণ্ডিক নচ রাজ্য নচ রাজা। যখন রাজা ছিল না, রাজ্য ছিল না, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, কে রক্ষা করেছেন প্রজাকে? তখন বলে ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করেছেন। সুতরাং আমাদের ধর্মশাস্ত্রের
যে গ্রন্থ আছে তার প্রধান কথা শ্রীমদ্ ভগবদ গীতায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা বিদুৎসব। বলছিলেন হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। প্রথম ধর্ম, হও উন্নতশীল, নাই ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। বিপ্লবীরা গান গিয়েছিল, বলে বলে সবে শতদিনা বেনু রবে। কর্মকে বাদ দিয়ে নয়, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানব না, এটা ভারতবর্ষের স্লোগান নয়। তাই আজকে এক গুচ্ছ কর্মের পরিকল্পনা ঘোষণা করেছেন আমাদের মাননীয় বিধায়ক দীপাঞ্জন গুহ মহোদয়কে। বিধায়কের যে কর্তব্য, বিধায়কের যে নীতি তিনি বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আসুন, রাজনীতির নাম ধরি করি প্রচন্ড অন্যায়, ধর্মেরও ভাষাতে চাই বড় অন্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন। তাই আসুন আমরা কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আবার শেষ করতে হবে। মার অভিষেক, এসো এসো তারা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিবে, এই ভারতের মহামানবের সাগরের তীরে। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরের তীরে। আসুন, আমাদের হিন্দু ধর্ম শিক্ষা দেয়, যখন স্বামী বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন, হিন্দু সম্পর্কে। বিবেকানন্দ করজোরে বলছেন, সাহেব আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের উচ্চতম আদর্শ সম্পর্কে তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি, বেশি করে নিন্দা করছিলেন। বিবেকানন্দ বলছেন, যে ধর্মের মানুষ তার গুরুকে প্রণাম করার সময় বলে মদ গুরু, শ্রী জগৎ গুরু, মদাত্মা, সর্বভূতাত্মা, যে ধর্মের মানুষ বলেন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তঞ্জন চরাচরম, যে ধর্মের মানুষ তাকে মাকে প্রণাম করার সময় বলেন সর্বেশ সর্বমঙ্গল মঙ্গলে, যে ধর্মের মানুষ তার কৃষ্ণকে প্রণাম করার সময় বলে জগদ্ধিতায় কৃষ্ণায়, যে ধর্মের মানুষ একটা গাছকে পুজো করে, যে ধর্মের মানুষ একটা পাথরকে পুজো করে, যে ধর্মের মানুষ জন্তু জানোয়ারকে পুজো করে, সে ধর্মের মানুষ কখনো সংকীর্ণ হয় না, কখনো স্বার্থপর হয় না, সাম্প্রদায়িক হয় না। বন্ধু বলছিলেন, কিন্তু চোরানা শুনে ধর্মের কাহিনী। তখন বিবেকানন্দ তো বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার में, কুত্তা ভোকে লাখো में। বিবেকানন্দ বললেন না, বিবেকানন্দ জামার আস্তিনটা গোটালেন, গুটে নিয়ে বললেন, তার বজ্র মুষ্টি তার সামনে ধরলেন, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে সমুদ্রে যাত। এই হচ্ছে আমাদের সাম দাম ভেদ রাজনীতি। আজকে আসুন আমরা রবীন্দ্রনাথের যেমন কথা বলবো, তিনি যেমন বলেছিলেন, হেঠায় দাঁড়ায় দুবারে নরদেবতার কথা। কবিগুরু রবীন্দ্রনাথ যেমন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন, বাংলার মাটি, বাংলার ফল, বাংলার জল, এক হোক এক হোক। কিন্তু এই রবীন্দ্রনাথ যখন দেখলেন ভয়াবহ পরিস্থিতি, 1937 সালের কবিতা আপনাদের আজকে আবার স্মরণ করিয়ে দেব, যে স্মরণ করিয়ে দিয়েছিলেন 4 তারিখে রাত্রি বেলা 12টা, রাত্রি 12টার পর ডিজে বাজবে। কি অহংকার! কিভাবে বলছেন? একজন তো বলছেন 70%, 30% মেনে নিলাম। 2 ঘন্টা সময় তিনি দিয়েছিলেন, 2 ঘন্টা আপনারা হাবি খেতেন, জলে ডোবার আগে হাবি খাওয়া হতো, আমরা খেতাম। আরেকজন বললেন হতভাগা দুর্ভাগা যারা ধর্মে জন্মগ্রহণ করেছেন, কিন্তু শেষ পেরেকটা পুঁতে দিয়েছিলেন কলকাতার বুকে শিক্ষিত মানুষগুলো, আপনাদের মতো শিক্ষিত মানুষগুলো তখন চিন্তা করলেন, বলছেন 1 সেকেন্ড 12টা বাজিয়ে দিবে, 13টা যদি না বাজাতে চান আমি যতদিন আছি। সর্বনাশ ডেকে আনেছিলেন মানুষের।
তাই পদ্মকে নিয়ে এসেছেন। আর তাকে বলবো শঙ্খ এবং পদ্মই থাকবে, গদা যেন না থাকে। তাই আসুন, আজকের মাননীয় পশ্চিমবঙ্গের সিএম মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনিও আহ্বান জানিয়েছেন। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই ভারতবর্ষ। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার স্মরণ রাখতে হবে, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে কখনো বন তুলে ফেলা যায় না। এই দুটো নীতিকে গ্রহণ করতে হবে। তাই আজকে এই মঞ্চে আমাদের খুব প্রিয় ভারত সেবাশ্রম সংঘের আশ্রিত মাননীয় দীপাঞ্জন গুহ মহোদয় আশীর্বাদ এবং আজকের এই পুণ্যদিন এই জন্যই বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জির মা সেদিন কাঁদছিলেন, ওরা প্রফুল্ল, ওরা বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। আজকে সেই শ্যামাপ্রসাদের আত্মা, তিনি এক বিধান, এক মিশন, এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন। আজকে তার মার ঊর্ধ্ব লোক থেকে আজকে তার চোখের জলে কেঁদেছিলেন, আমরা সব মুছিয়ে দিতে পেরেছি। আমরা পেরেছি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, বাঙালি হিন্দু আমার কথা শুনল না। সেদিন প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার শ্রদ্ধা নিবেদন করতে এসে বলেছিলেন, আমরা ঐতিহাসিকরা প্রণবানন্দজি মহারাজকে তুলে ধরতে পারিনি। আজকে তার চোখের জলকে মুছিয়ে দিয়েছেন বাংলার মানুষ। আমরা খুব আচার্যদেবের চরণে প্রণাম জানাই, শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে প্রণাম জানাই। তার আত্মা আমাদের ঊর্ধ্ব লোক থেকে শান্তি বর্ষণ করছেন। আসুন আমরা বাংলার সমস্ত মানুষ হাতে হাত ধরে, ছাতিতে ছাতি মিলিয়ে বাংলার উন্নয়নের কথা চিন্তা করব। আজকে স্মরণ করিয়ে দেব দীপাঞ্জন বাবুকে, আজকে স্মরণ করিয়ে দেব যারা আজকে সেদিন গন্ধর্বরাজ চণ্ডাল দুর্যোধন গিয়েছিলেন এবং চণ্ডালের কন্যাকে বিয়ে করবেন। সেই সময় গন্ধর্বরাজ তার পুত্র দড়ি দিয়ে বেঁধেছিলেন দুর্যোধনকে। সংবাদ গেল পাণ্ডবদের কাছে, পাণ্ডবদের মধ্যে ভীম উল্লসিত, আনন্দিত ভীম অর্জুন। কিন্তু সেই সময় যুধিষ্ঠির বললেন, আজকে কৌরবদের অপমান নয়, আজকে শুধু কৌরবরা 100 ভাই নয়, আজকে যাও তোমরা, আজকে প্রমাণ করে দাও কৌরবরা 105 ভাই। তারা আজকের বাংলায় দাঁড়িয়ে, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি, সিপিএম, আসুন টিএমসি, সবাই মিলে আসুন। সর্বপ্রথম আমার বাংলা, সর্বপ্রথম, তারপরে ভারত। হাতে হাত মিলিয়ে, ছাতিতে ছাপ মিলিয়ে আমরা এখন 105 ভাই। কৌরব আর পাণ্ডব মিলিত হয়ে সেদিন দুর্যোধনকে উদ্ধার করেছিলেন। আজকে বাংলা মাকে উদ্ধারের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। সবাই সুন্দর থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীমাধব। অগণিত মানুষ যেমন এগিয়ে এসছেন, সেই সঙ্গে সঙ্গে মিডিয়া বন্ধুরা যেভাবে এগিয়ে এসেছেন। মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যেভাবে সত্যকে তুলে ধরেছেন, আপনাদের অবদান অনেক বেশি। আপনাদের ধন্যবাদ জানাই। আজকে যে অহংকার, যে দম্ভ, যে দর্প চূর্ণ হয়েছে, ভারত মা কাঁদছিলেন। আজকে ভারত মা একটু স্থির হয়েছে।
তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী হিসাবে আমরা খুব আনন্দিত। আমরা চেয়েছিলাম প্রত্যেক মানুষের উপকার হোক। আমাদের শাস্ত্রে বলছে সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। আমি আমাদের যারা রাজনৈতিক দলের যারা কর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে বলবো কবিগুরু রবীন্দ্রনাথের এই দেশে মার অভিষেক, এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানব। আমরা দেখলাম যে আপনি বললেন, দীপাঞ্জন বলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা, কোনো ধর্ম নয়, কোনো রাজনীতি নয়, এই বার্তাটা দিলেন, এটা কিভাবে দেখলেন? রাজনীতি শব্দের কথাটাই হচ্ছে আমাদের ভ্রান্ত প্রচার করা হয়েছে। রাজ হচ্ছে শ্রেষ্ঠ, রাজ হচ্ছে আনন্দ, সেখানে নীতি থাকবে। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজার ধর্ম পালন করবেন। সেই চেয়ারে যখন বসবেন তখন সেখানে পিতা পুত্র, সেখানে স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সব এক সমান হয়ে যাবেন। এটাই রামচন্দ্রের রাম রাজত্বের কাহিনী। মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিচ্ছে একদিকে লাউড স্পিকার জুড়ে বলা যাবে না, অনেক অনেক কিছু করছে, এইটা অন্যান্য মিলনমোহন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদল অভিযোগ করছে শুধু মানুষদের উচ্ছেদ করা হচ্ছে। না না না, এটা কখনোই বলা হয়নি এবং সেটা ভুল বার্তা আমাদের মুসলিম সমাজের মধ্যে বলছেন, এটা কোথাও বলা হয়নি। কিন্তু সেটাকে প্রকাশ্যে নয়, সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় তারা করবেন, সরকারি বিধি নীতি নিয়ম মেনে যেটা আছে সেই আইনটা মেনে চলবেন, সেই কথাটাই বলা হয়েছে। এখানে খালি গোহত্যার কথা বলা হয়নি, যে কোনো হত্যা সেটা আড়ালেই করতে হবে। খাদ্য হিসাবে কারণ নিষেধ করা হয়নি, খান না। আজকে যিনি বলছেন খাদ্যের কথা, তিনি খান না কেন? আমাদের গীতাতে আছে সাত্বিক খাদ্য, রাজসিক খাদ্য, তামসিক খাদ্য। যিনি দাঁড়িয়ে বলছেন প্রকাশ্যে যে গরু খাওয়ার নির্যাতন, তিনি খান না গো, তিনি তো খেলেন দাঁড়িয়ে রাস্তায়, তিনি খেতে পারেন। মুখ্যমন্ত্রী যারা তারা সমস্যায় পড়েছেন, তারা একটা জায়গায় আটকে দেওয়া হচ্ছে, যারা ব্যবসা করেন, দুধের ব্যবসা করেন, যারা মূলত তাদের একটু সমস্যা হচ্ছে, যারা বিহার থেকে বা অন্য জায়গা থেকে যারা ব্যবসায়ী আছে তারা গরুকে বিক্রি করা যাচ্ছে, সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। কি আপনাদের কি চিন্তা ভাবনা? আমাদের চিন্তা ভাবনা যেটা রয়েছে, আমাদের গোচারণ ভূমি রয়েছেন, আমাদের গোকে আমরা মাতা বলেছি, বহু কারণে বলা হয়েছে গোকে মাতা বলা হয়েছে। এটা ভারতবর্ষ, আমরা বহু মুসলিম আমলে গো হত্যা নিষেধ ছিল, হুমায়ুনের সময় নিষেধ ছিল, গো হত্যা হতো না। আজও বহু মুসলিমরা বলেছেন আমাদের গো হত্যার কোনো ব্যাপার না। মাইকে আজান দেওয়ার ব্যাপারটা অনেকে বলেছেন। এটা তো আমাদের বক্তব্য যে মন্দির মসজিদে অকেশন ছাড়া সবসময় মাইক বাজবে, এটা ঠিক না। মাইকের শব্দ দূষণের ব্যাপার হাইকোর্টের নির্দেশ আছে, নিয়ম আছে, সেগুলো মেনে চললেই হলো। আইনের মতো চলবে। মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ, একদিকে আরজি করে, একদিকে মহিলাদের জন্য আজকেও তিনি ব্যবস্থা করেছেন এবং তিনি আরো যে যা পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপ ধন্যবাদ জানাই এবং আমি একদম আশীর্বাদ করছি। যে অভয়া কাণ্ড হয়েছিল আরজি করেন, আপনারা সবাই জানেন, এটা আইন করতে হবে না, একটা লেম্যানও বুঝবে এর সঙ্গে কারা যুক্ত ছিল। তিনি সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছেন, কত ধন্যবাদ জানাই তাকে, 3 IPS কে। আপনি একটা বার্তা দিয়েছিলেন, সেটা হচ্ছে দাদা দিদি কেউ বাঁচবেন না, নিজেদের রক্ষার লড়াই এবারে নিজেদের করতে হবে। সেই বার্তায় আজকে পদ্ম খুললো বাংলা। এইটা কিভাবে সারা পশ্চিমবাংলাবাসীকে করবে? সারা পশ্চিমবঙ্গে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে হিন্দু সম্মেলন ছিল, আমি নিজে 117 হিন্দু সম্মেলন করা হয়েছে সারা পশ্চিমবঙ্গে। সর্বত্র একই বার্তা দেওয়া হয়েছিল, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে। हिंदू के लिए काम करते हैं, पिछले सरकार में तो ये करेंगे, जरूर करेंगे, वो तो करेंगे। हिंदू सन्यासी हिंदू के लिए, लेकिन जो अब बार होता है, भूमिकंप हो रहा है, तो हम जाति धर्म वर्ण निर्विशेष हम सेवा काम कर रहे हैं। ये तो सन्यासी नहीं, हिंदू सरकार नहीं है, ये गणतंत्र की सरकार हुई है, भारत माता की सेवक की सरकार है। हिंदू सम्मेलনের বাড়ি কি তাহলে কি আদর্শই দাঁড়ালো আপনার যে বাণীটা সেদিনকে? সে আমার হিন্দু সন্ন্যাসীর বাণী, মানে ভাই হিন্দু ধর্মের বাণী, সনাতন ধর্মের বাণী, সেই বাণীটা সারা পৃথিবীর মানুষকে আলোকিত করবে। কেবল তো
আবুধাবিতে হয়েছে। আসুন না, আর কিছুদিন তো মায়াপুরের সব সাধুরা তো মাথা নত করে, মাথায় ন্যাড়া করে, গেউরি কাপড় পরে খোল করতাল বাজাচ্ছে। আর কিছুদিন ফিরাদ হাকিম অপেক্ষা করো।